বর্মশায়ের আবদারে আজকে আমি করব বেলের শরবত, তাও আবার গরম পড়তে না পড়তে। আজকে দুপুরবেলায় চলে গেছিলাম সোজা ছাদে বেলের শরবত করার জন্য। চারিদিকে এত পরিমাণে মেঘ করেছে, দেখে মনে হচ্ছিল পুরো সন্ধ্যেবেলায় ছাদে এসেছি। গরমকালে তো শরবত খেতে প্রত্যেকেরই ভালো লাগে, তাও আবার সেটা বেলের শরবত হলেও কিছু কম যায় না। বেলের শরবত কিন্তু অনেকেরই ভালো লাগে, যেরকম আমাদের বাড়ির প্রত্যেকেই কিন্তু বেল খেতে অনেক ভালোবাসে। তোমরা কে কে বেলের শরবত খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই জানাবে। বেলের মোরব্বাও কিন্তু বেশ ভালো লাগে, যদিও বেলের মোরব্বাটা খেতে আমার অতটা ভালো লাগে না। তোমরা যদি বেলের মোরব্বার ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু জানাবে, তাহলে কিন্তু আমি সেটাও ট্রাই করব। বেলের শরবত করা কিন্তু খুবই সহজ, এটা কিন্তু আহামরি কিছু না। অনেকে কিন্তু বেলের শরবত আবার দুধ দিয়েও খায়। তোমরা কে কে দুধ দিয়ে খেতে বেলের শরবত ভালোবাসো সেটাও জানিও। আমার কিন্তু দুধ দিয়ে খেতেও বেশ ভালো লাগে। এবার কিন্তু আমি বেলটাকে ছাড়িয়ে নিয়েছি, তারপরে কিন্তু বেলের ভেতরের বীজগুলোকে আমি বের করে নিলাম। চিপে একদম বের করে নেওয়ার পরে দেখো এটাকে আমি জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে কিন্তু মিক্স করে নিয়েছি। অনেকে কিন্তু এর মধ্যে লেবু পাতাও দেয়, আজকে কিন্তু আমি এর মধ্যে আর লেবু পাতা দিলাম না। যাদের লেবুর গন্ধ অনেক ভালো লাগে তারা কিন্তু লেবু চিপেও দিতে পারে এর মধ্যে। এবার চলো বরমশাইয়ের কথা আর কি বলবো, আমারই কিন্তু বেশ অনেকদিন পরে বেলের শরবত খেয়ে দারুণ লাগলো। তোমরা নেক্সট ভিডিও কি দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।